সাহাবী ডাক দিয়ে বলে, বিবি আমার নবী বলেছে 5 দিন রোজা রাখুন হারাম। নবী যদি না করত তাহলে আমিও 5 দিন রোজা রাখতাম। আল্লাহ রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন আর ডাক দিয়ে বললেন, আরে সাহাবী তুমি কি এই আমলটা করো? জি হুজুর আমি আমল করি। আল্লাহর নবীজির সাহাবীর স্ত্রীকে ডাক দিয়ে বলল, তোমার জামাই সারা বছর রোজাদার। 1 নম্বর আমল, রমজানের রোজাগুলি রাখবো। রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। রসুল বলেন এই রোজাগুলি রাখলে সারা বছর রোজাদার। সারা বছর রোজা রাখলে যে সওয়াব হইব, রমজানে 30টা রোজা রাখলে আর রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রাখলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব। এবার বউ ডাক দিয়ে কর, রোজার হিসাবটা পাইলাম কিন্তু রাত্রে যেন ইবাদত করেন না। হুজুর ঘুমাই গেছে গায়েসার বইরা। সাহাবী ডাক দিয়ে বলে, কি গো নবীজি আপনি বলেছেন এশারের নামাজের পরে ঘুমের ঘরে ঘুমায়া গেলে গা অর্ধেক রাত পর্যন্ত আল্লাহ তাআলা তার নামে সওয়াব লেখা দেয়। আমার বিবি সাক্ষী, আমি এশার পরে ঘুমের ঘরে ঘুমাইয়া গেছি। বলেন নবী অর্ধেক রাত্রের সওয়াব হইছেনি? নবী কইছে। বউ ডাক দেখো, অর্ধেক রাত হইলে হইতো না, পুরা রাত লাগবো। এবার সাহাবী ডাক দিবে, নবীজি এশার নামাজ পড়ার পরে আবার যদি ফজরের নামাজটা পড়ে তাহলে বাকি অর্ধেক রাতের সওয়াব অর্থাৎ পুরা রাত্রের সওয়াব আল্লাহ তাআলা তার দান করে। হুজুর আমার বিবি রিজি গান, এশারের পর আমি ঘুমাইছি, ফজর আজান দিছি, উঠিয়া আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছি, সারা রাত্র আমার ইবাদত হইছি। নবী কইছে। বউ ডাক দেখো, আমি তো বুদ্ধিমান জামাই পাইছি, আলহামদুলিল্লাহ। এই তো হইল জামাই। এমনি বউ ডাক দেখো, আর একটা রুইছে, কোনটা? কোরআন শরীফ পড়ে না। সাহাবী ডাক দিয়ে বলে, কি গো নবীজি আপনি বলেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। নবীজি গো আমি প্রতিদিন 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি, আমার নামে 30 পারা কোরআনের খতম আসেনি? আল্লাহ নবী বলে অবশ্যই আছে। বিবি খুশি না বেজার? বিবি আমার জামাই যে বুদ্ধি, এই চিকন বুদ্ধি লিয়ে যে আমার জামাই ঘুরে, এটা তো আমি জানি না। তাহলে বিরামপুরের আপনারা এখানে যারা বসছেন যুবক ভাইয়ের আমার, ও আমার মুরব্বীরা, এই 30টা রোজা রাখবেন। রমজানের পরে 6টা রোজা রাখবেন শাওয়াল মাসে, সারা বছর রোজাদার। এটা মহিলার বেলাও। মহিলারা কইব আবা আমরা করলো হইবনি, হ্যাঁ হবে। আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হইব। পারবেন না আমলটা করতে? দিলাম 2 নম্বর আমল। 3 নম্বর আমল, এশারে নামাজ পড়িয়া দোকানের সামনে টিভি টাবি এই সেই আবিজাবি না দিক্কা অযথা সময় নষ্ট না কইরা ঘুমের ঘরে ঘুমায়া যাবেন। অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখবে। আবার ফজর নামাজে রওনা হইছে, সারা রাত্রে সওয়াব লেখা দিবে। এই 3 নম্বর আমল দিলাম। এই আমলগুলি করতে পারবেন না ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ 3 বারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়লে 1 খতমের সওয়াব দেয়, যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে, সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে
ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাদিয়ানি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের দালালেরা যদি ইসলামকে উৎখাত করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যদি ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ উলামায়ে কেরাম ডাক দে, নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের সাথে লড়াই করতে হবে নবীর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। কে কে ইসলামের জন্য যাবেন? দুইটা হাত আল্লাহর দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি বয়ান করব, নিয়ত করছি 1 ঘন্টা, কিন্তু বয়ান প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আপনারা তো বয়ে লইছেন। এবার বলেন, আল্লাহ বিশ্বাস করবে না যারা, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে।